ওকে, দেখতে দেখতে চ্যাপ্টারের শেষ মডেলটা আমি চলে আসছি। এটা ম্যাজিক মডেল, এটা কিন্তু চাইলেও কেউ করতে পারবে না যদি সে আমার ক্লাসটা না করে। চাপাটা কেমন হইলো? আশা করি ভালো হয়েছে। দেখো স্যার, এই যে প্রথম দুইটা অঙ্ক, এই দুটো অঙ্ক একটা ট্রিকে করতে হবে। ট্রিক্সে জানলে অঙ্ক সহজ, নাহলে কঠিন। এখানে কিচ্ছু না, ডাইরেক্ট গুণ দিতে হবে। কি দিতে হবে স্যার? ডাইরেক্ট গুণ। তবে ডাইরেক্ট গুণ বললো যাকে তাকে গুণ দেওয়া যাবে না। তুমি চাইলে এটার সাথে গুণ দিলে লাভ হবে না, অঙ্ক মিলবে না। এখানে একটা ছোট ট্রিক্স খেয়াল করো, আমি তোমাদের বলি। দেখো স্যার, এই 2 আর এই 3 যোগ করলে কত হয়? 5। আর এই দুইটা যোগ করলে কত হয়? 9। মিললো? এই আমি এমন ট্রিক্স শেখাচ্ছি তোমাদের, এমন দুটো যোগফল বের করার জন্য হয়। এটা এই অঙ্কের ট্রিক্স আর কি। আবার করি চলো। আমি এই 2 এর সাথে এই 4 করলাম, কত হলো? 6। আর 5 আর 3 করলে কত হয়? 8। মিললো? মিললো না। তাহলে দেখা যাক, আমি লাস্ট চলে আসি। এই 2 এর সাথে আমরা যেটা করব, এই দুইটার সাথে যদি আমি এই 5টা যোগ দিই, কত হয়? 7। আর 4 আর 3 কত হয়? 7। অর্থাৎ বুঝে নাও, এই দুইটা একসাথে গুণ দিতে হবে আর ওই দুটো একসাথে গুণ দিতে হবে। গুণ দেওয়ার পরে কী হবে সেটা আমার দায়িত্ব। কেমন স্যার? ইচ্ছা মতো অনুযায়ী গুণ দিলে হবে না। তাহলে এছাড়া বলো তো এখানে কোন দুটো হবে? শোনো, সাধারণত হয় কি, অধিকাংশ ক্ষেত্রে হয়ে যায়, তবে এটা কিন্তু আসলে হয় না, মাঝে নাও হইতে পারে। দেখো, এইটা আমি কথা বাড়াবো না, 7 থেকে যোগ করলে কত হবে? 8। মাইনাস চিহ্ন ব্যাপার না কোনো, কত হবে স্যার? 8। আর 5 আর 3 কত হয় স্যার? এই যে 5 আর 3 8। তাহলে বুঝতে হবে এইটা এটা গুণ হবে, এইটা এটা গুণ হবে। গুণ দেওয়ার পরে কী হবে সেটা তোমার দেখাই দিচ্ছি। তাহলে আমি এই দুটো একই নিয়ম, বুঝতে পারতেছো? তো এইটার ক্ষেত্রে গুণ দিতে হবে তোমার এইটা আর এইটা, আর বাকি দুইটা, এই দুইটা। হ্যাঁ, আর এখানে গুণ দিতে হবে একইভাবে এইটা আর এইটা আর বাকি দুইটা। কেমন স্যার? তাহলে আমি এখন কি করতেছি? মাইনাসটা করতেছি। মাইনাসে তোমাদের একটু ভয় লাগতে পারে, অনেকে মাইনাসের কেমন যেন করো, তাই না? ওকে, চলো আমি অঙ্কটা করে দিই তোমাদের সুন্দর করে। তো স্যার প্রথমে সাজাই নিই একটু। প্রথমে কি বললাম? x-1 আর কি আছে? x-7, এই দুটো একসাথে থাকবে। আর এই দুইটা আমরা একসাথে লিখবো। আর 65 থাকুক, ওটা নিয়ে আমার আপাতত গবেষণার দরকার নাই। এবার বিস্ময় বলে গুণ করা শুরু করো। প্রথমে কী করবো? x² -7x মাইনাস এক্স, মাইনাস মিনস প্লাস 7 গুণ, সবাই বুঝলাম। এটা দিয়ে প্রথমে দুইটা, পরে দুইটা করলাম, এটা ব্র্যাকেট ক্লোজ। আবার এখানে আসি, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস কত স্যার? 15 সমান সমান কত? -65 সমান সমান না, সরি, -65, এটা একই রাশি। এবার আমি একটু ভিতর যোগ বিয়োগ করি, কত হয়? x² মাইনাস 6x, কেমন? প্লাস কত হলো স্যার? x² মাইনাস 8x প্লাস হচ্ছে 7। ওকে, এখানেও দেখো x² মাইনাস 8x প্লাস কত স্যার? 15 মাইনাস কত? 65। আসলে আমি স্যার যে কাজটা করেছি, এই যে জিনিসটা খেয়াল করছে, ম্যাচিং আসছে একটা, এই ম্যাচিংটা আনার জন্যই এই নাটকটা করছিলাম, যে কোন দুটা ম্যাচিং হয় তারপরে গুণ করব। এই ম্যাচিংটা আসার পরে অঙ্কটা হয়ে যাবে ছোট। কিভাবে স্যার? তুমি কি করবা? যে অংশটা দেখো, সম্পূর্ণ ম্যাচিং না কিন্তু, একটা অংশ ম্যাচিং, মানে এই অঙ্কটার মধ্যে একটা অংশের মধ্যে খেয়াল করে দেখো, একটা অংশের মধ্যে ম্যাচিং পাইছি আমরা, কি জানো? x² মাইনাস 8x। তো যেটা আমি ম্যাচিংটা পাইলাম, আমি সেইটা সমান কিছু একটা ধরে নেব। আমি ধরলাম এই যে এইটুক সমান হচ্ছে a, আর বাদ বাকি যা আছে লিখলাম। অঙ্কটা ছোট বানানোর ধান্দা, আর কিচ্ছু না। আর -65 পাশে লিখলাম কে? ধরি, কি লিখতে পারি স্যার? ধরে লিখতে পারি যে x² মাইনাস 8x সমান, আমি ধরছি a, তুমি m ধরতে পারো, n ধরতে পারো, p ধরতে পারো, ইচ্ছা। যাই হোক, অনেকেও এটাও করে যে x² মাইনাস প্লাস 7 ধরে ফেলে, বাকি থাকে কত? আর 8। তাহলে আমি কি লিখতে পারি এখানে? এটা লিখতে সম্পূর্ণ a লিখতে পারি, আর a প্লাস 8 লিখতে, ওই ঝামেলা দরকার নেই, থাক। এটা দেখো, আমি ভিতরে আবার গুণ দিয়ে দিই, a দিয়ে গুণ দিই। প্রথমে a² প্লাস 15a, আবার 7 দিয়ে গুণ দিই, 7a প্লাস 105 মাইনাস কত? 65 ইকুয়াল দিলাম। আবার a² দিলাম, 7 আর 15 কত হয়? যোগ করলে হয় 22, দিলাম 22, সমস্যা না। হ্যাঁ, প্লাস কত হবে স্যার? 105 থেকে 65 বিয়োগ দিলে 5 5 0 4 40। এখন এটা কি বলতো স্যার? এটা আসলে মিডিল টার্ম। এই মিডিল টার্মটা করলেই আমাদের অঙ্কটা খতম হয়ে যাবে। কেমন স্যার? তো মিডিল টার্মটা করে ফেলি, চলো সুন্দর ঠান্ডা মাথায়, একেবারে ঠান্ডা মাথায় করবা। a² দিলাম প্লাস 40-এর এমন কোন গুণিতক আছে যেটা যোগ বিয়োগ করলে কত হয়? 22। 20 দুগুণে কত? 40 না? এই দেখো, এটা তুমি পারবা, মনে মনে তো পারবা, এগুলো করতে ক্যালকুলেটর লাগে না, আর লাগলে তো লাগাবাই, বলতে শিখাই রাখছি, তাই না? 20 দুগুণে 22। এ ভাবি না স্যার ম্যাজিক জানি, ম্যাজিক জানি কিছু নেই, করতে করতে অভ্যস্ত হয়ে যাবা তুমি, তখন এগুলো মনে মনেই পারবা। 2 আর a প্লাস কত স্যার? 20। রেজাল্ট কী হবে স্যার? a প্লাস 20, আর কত হবে স্যার? a
প্লাস 2। অঙ্ক কিন্তু শেষ হইয়াও হইল না শেষ, কারণ লাস্টে কি আছে, এর মান আছে না একটা, এর মানটা বসায় দাও। এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 20, কেমন স্যার? আচ্ছা, আরেকটা কথা হবে স্যার, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 2, এটা তোমাদের একটু বুঝাইছিলাম কিন্তু কীভাবে আসছে এটা, এই যে মান বসাইছি, এই যে এটা মান ধরছিলাম মনে আছে, সেই জায়গাটা কী করছি আমরা, মানটা বসাই দিলাম। এখন এটা মিনিট টাইম হবে কি না হবে এটা ক্যালকুলেটর বলে দেবে আমাদেরকে, যদি আমি যাচাই করতে চাই। এটা যে হবে না শিওর, কারণ 2 1 কে 2, 2 এর কোনো যোগ বিয়োগ করলে কোনো 8 হবে না, কিন্তু এটা হওয়ার কেমন সুযোগ মনে হচ্ছে, তাই না? চলো আমি করে দেখি। আলফা এক্স স্কোয়ার মাইনাস আলফা দিয়ে আগে 8, তারপর আলফা দিয়ে এক্স, ওই যে ব্র্যাকেট দিয়ে লিখতে হয় এক্স প্লাস 20। এর সময় লাগে বলো, সমান দিয়ে আমার ক্যালকুলেটর বলুক, আমি অন্য কাজ করে আসি। যদি মিল টাইম হয় তো ক্যালকুলেটর বলে দেবে, আর না হলে নাই। সম্ভবত হচ্ছে না, হইলে অনেক আগে হয়ে যেত। ব্যাস, আমি কিছু জিনিসটা বোঝাতে পারি স্যার, যদি এই ধরনের অঙ্কটা আসে তাহলে আমরা এই সিস্টেমে করব। ওই ক্যালকুলেটর বলছে ক্যানল সলভ, ক্যালকুলেটর পারতেছে না নিতে, ক্যানল সলভ। অর্থাৎ তাহলে স্যার এগুলো নিয়ম কি, প্রথমে কোন দুইটা গুণ দেবো ফিক্সড করবা, গুণ দেওয়ার পরে তারপরে তুমি সেগুলো গুণ দেবা, দেখবা অবশ্যই কোনো ম্যাচিং হবে, কারণ তুমি তো সিস্টেম করেই গুণ দিচ্ছ। ম্যাচিংটা হওয়ার পরে ধরে নেবা, এই যে ধরবা, ধরার পরে আবার গুণ দেবা, গুণ দেওয়ার পরে যোগ বিয়োগ করবা, অবশ্যই মিল টার্ম ফর্মেটে আসবে এই আগেরটাও সেম। তারপরে তুমি এটাকে মিল টার্ম নর্মালি করবা, করার পরে উত্তর আসবে। সেইখানে অবশ্যই ওই যে খালাবাড়ি গেছিলাম, আসার সময় বলে আসবা খালাম্মা আসি আমাদের বাসায় জেন, এটা ভুলবা না। অর্থাৎ খালাম্মার কাছে যে খেয়ে দিয়ে আসছিল ওই যে মাইনাস 8x, তার জন্য তাকে সালাম দিয়ে আসবা, কেমন স্যার? এই সেই সালাম, মনে থাকবে, এটা ভুলে যাবে না কেউ। ওকে, অবশ্যই সেই চ্যাপ্টারের লাস্ট অঙ্কটা আমি করাচ্ছি। এখন এইটাও ওইটার মতোই দেখা যাচ্ছে, কিন্তু একটু ডিফারেন্ট তো আছে, তাই না? আমি করাইতাম জীবন, আমি যে অলস, এইটা আমি করবো এখন, দেখাও যে হ্যাঁ, এটা আমরা এখন করে ফেলবো। ওকে, ভালো করে দেখি এইটা, দেখো কি সুন্দর একটা অঙ্ক, বিউটিফুল। একটু বড় করে দিই। দেখছো একই রকম মনে হচ্ছে না, যে এইটা গুণ দিলে, কোন দুইটা গুণ দিলে আমার কত হবে, এরকম কিছু একটা। এটা উত্তর সরাসরি দিয়ে দিয়েছে যদিও, গুণ দিলে মানে আমি কি বলছিলাম, ট্রিক্সটা যোগ দিতে হয়, তাই না? এই যে আমি একটু যোগ করে দেখাই। দেখো স্যার, 1-এর সাথে 2 যোগ করলে কত হয়, 3। আবার 1-এর সাথে 4 যোগ করলে কত হয়, 5। মাইনাসটা কোনো ফ্যাক্ট না, তুমি যোগ করে যাবা, কত হয় স্যার, 5। মিলে না। আবার আসি, 1-এর সাথে 1 যোগ করলে কত হয়, 2, কিন্তু 2-এর সাথে 4 যোগ করলে হয় কত, 6। দেওয়া মিলে না। লাস্ট অপশন কি, 1 আর 4 কত, 1 আর 4 5, কিন্তু 2-এর 1-এ তো 3, 2-এর 1-এ কি স্যার, 2-এর 1-এ 3। তাহলে কোনো নিয়মকে, আমি যে ট্রিক্স বলছিলাম নিয়ম খাটে নাই, তাহলে কী করবো, এটা আলাদা ট্রিক্স আছে। দেখো স্যার একটু দেখো, আমি কষ্ট করে তোমাদের ট্রিক্স পারবো, আগে লেফট হ্যান্ড সাইড লিখে নিই। এটা আসলে সহজ, যেটা ডান পক্ষ দেওয়া থাকবে সেটা বেশি সহজ। এটা আসলে যোগ করলে কাজ হবে না। এখন বলতো স্যার এক নিয়ম কেন মনে থাকবে, থাকবে যখন বুঝবা, পরীক্ষাটা আসবে, তখন তুমি কত সুন্দর করে মুখস্থ করবা, কত দেখলাম সূত্র মনে থাকে না। যখন পরীক্ষা খারাপ করে তখন সব সূত্র এমনি মুখস্থ হয়ে যায়, বুঝছো? ওষুধ খেতে লাগে, কিন্তু যখন অসুস্থ ঠিকই খায়। চলো আমরা লাস্ট টাইম কথা না বলি, এই যদি যোগ করে মিলতেছে তখন আর্টিক্স তোমার শেখাই দিই। তুমি গুণটা করো। দেখো স্যার খেয়াল করতেছে, আমি একটু গুণ করি। আমি যদি এই যে 1-এর সাথে 2 গুণ, 2-1-কে কত হয়, 2, আর 4-1-কে কত হয়, 4। মিললো না, এই দুটো গুণফল মিলতে হবে। চল আবার জ্বলি, এখানে আমি 1-এর সাথে গুণ দিলাম, 1-এর সাথে গুণ দিলাম এই 1-কে, তাহলে 1-কে 1, আর 4 2 কত, 8, তাও মিললো না। এখন বাকি তাহলে কত, 1 আর 4। প্রশ্ন ভুল লিখছি, প্রশ্ন তো পারফেক্ট লিখছি। আচ্ছা, তাহলে আমার গুণীয় মিলতেছে না, তাই না স্যার? তাহলে আমরা কি করব জানো, এই দেখো কিভাবে করব। এই অংশটা দেখো, এখানে কত আছে 1, এখানে কত আছে 8। এই প্রথমে বললে ভালো হতো না, শুধু কথা বাড়াচ্ছি। এই 1 আর 8টা দেখো তো কোথাও গুণ দিলে মেলে কিনা। তাহলে আমি তোমাদের প্যারা দিব না, কষ্ট দিব না। এই দেখো এইটা আর এইটা গুণ দিলে কত হয়, 1-কে 1, আর এই দুইটা 2 আর 4 গুণ দিলে কত হয় স্যার, 8। কথা বুঝছো? সমান হওয়া কিন্তু শর্ত না। এবার হচ্ছে অঙ্কের প্রবন্ধ কি 1 আর 8, তাই আমি সরাসরি লিখে দিলাম। ক্লিয়ার? এবার কিচ্ছু ভাববো না, আমি কোন দুটো গুণ করবো ফিক্সড হয়ে গেছে আমার জীবনে। x + 1-এর সাথে গুণ দেবো কত, 3x - 1। এই দুটো গুণ দিলে নাকি 1-কে 1 হবে। আর x + 2-এর সাথে গুণ দেবো কত, 3x - 4। ব্যাস, এবার বিসমিল্লাহ বলে গুণ দাও। অঙ্ক শেষ হয়ে গেছে আমাদের। 3x² - x প্লাস 3x - 1 ব্র্যাকেট ক্লোজ। আর সহ্য হচ্ছে না, পতাকা আঁকার সময় হয়ে আসছে আমাদের। -4x + 6x - 8। স্কুলের শেষ ঘন্টা পড়ার জন্য যেমন অস্থির লাগে না, আজকে সেরকম লাগতেছে। অনেক দিন পরে
অনেকগুলো ক্লাস করার পরে এই চ্যাপ্টারটা শেষ করে ফেললাম 3.3। যাই হোক স্যার 3 থেকে 1 কত হবে স্যার প্লাস 2x, কেমন স্যার প্লাস 2x মাইনাস কত হবে 1। দেখো তো কত মজার জিনিস, 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 8। দেখো তো জনাব রাইট হ্যান্ড সাইড মিলছে কিনা, রাইট হ্যান্ড সাইড মিলে গেছে আমি জানি। লিখবা লেফট হ্যান্ড সাইড, লিখি সুন্দর শেষ অঙ্ক তো লিখবা, অতএব কি লিখবা স্যার, সে তোমার লেখো না কিন্তু অভ্যাস খারাপ, লিখবা কি স্যার, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রমাণ নয় দেখাতে বলছে, যেটা বলছে সেটা করি, প্রমাণ বললে প্রমাণ, দেখাতে বললে দেখাতে বলছে, সম্ভবত শর্ট লিখবা, SHORTED শর্ট। ওকে, তো শেষ কথাটা আরেকটু বুঝাই দিলে আমরা শেষ করে ফেলবো আজকের মতো। ওকে, মানে 3.3 শেষ অঙ্কটা খেয়াল করে দেখো, আগের দুইটা অঙ্ক যে সেম মডেলের ছিল সেটা আমরা করতেছিলাম কি, শুধু আগে যোগ করে দেখতাম মিলে কিনা, যোগফল মিলে করতাম। এইটার ট্রিক্সটা হচ্ছে যেটা সহজে দেওয়া থাকবে, তোমার ট্রিক্সটা হচ্ছে কি, এই যে লাস্টে যে সংখ্যাটা দেওয়া থাকবে না, হ্যাঁ এই যে প্রত্যেকটা পদের এই যে লাস্টে যে সংখ্যাটা দেওয়া আছে 1 আর 8, দেখবে যে এইখানের কোন দুইটা গুণ দিলে, এক্স না সংখ্যাগুলো গুণ দিলে ওই দুটো সংখ্যা মিলে। কেমন স্যার, যদি এখানে বলতো 2 আর 4, তাহলে আমি কি করতাম 2 1 2 আর 4 1 4 এভাবে করতাম, ঠিক আছে। এখানে থাকতো মনে করো, আচ্ছা মনে করার দরকার নাই তাই না, মানে ওই গুণ করলে যেটা হবে সেটা, ক্লিয়ার স্যার। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝে ফেললাম যে কিভাবে করতে হয়। দেখো তো এবার চিনো কিনা এই চ্যাপ্টারের পতাকা আমি এঁকে দিলাম। ওকে, এই পতাকার মানে কি, এই পতাকার মানে হচ্ছে সোনার বাংলাদেশ। আজকের মতো এখানেই শেষ, 3.3 এখানেই কমপ্লিট। আল্লাহ হাফেজ।